সেটার আসল রহস্য দেখুন। এটা কি ছিল? মিষ্টি, আমি না এই পৃথিবীতে সবচেয়ে খুশি মানুষ আজকে। আমি তো বাবা হতে চলেছি, তুমি মা হতে চলেছ, আমাদের বাচ্চা আসতেছে। আচ্ছা শোনো, তুমি কি এটা নিয়ে ন্যাকামি করবা নাকি কাজেও যাবা? হ্যাঁ হ্যাঁ, যেতে তো হবে। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে কাজ করবা, খুব সাবধানে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যেও। হ্যাঁ। উফ, এই জ্বালা আর ভালো লাগতেছে না। এই প্রেগনেন্টের অভিনয়টা যে কতদিন ধরে করতে হবে আল্লাহই জানে। উফ, এখন একটু শান্তি লাগতেছে। আরে আমি এটা কি দেখলাম? বড় আম্মু না প্রেগনেন্ট? বড় আম্মু প্রেগনেন্ট হলে পেট থেকে বেলুন বাইর হলো কিভাবে? না, বিষয়টা আম্মুকে আর আব্বুকে জানাতে হবে। বাবা, বড় আম্মু না প্রেগনেন্ট? বড় আম্মু প্রেগনেন্ট হলে পেট থেকে বেলুন বের হলো কিভাবে? আরে মা, তুই এসব কি বলছিস? আমার মনে হয় তোর কোথাও একটা ভুল হয়েছে দেখতে। আরে না বাবা, আমি সত্যি দেখছি বড় আম্মুর পেট থেকে বেলুন বাহির হয়েছে। আচ্ছা ঠিক আছে মা, তুই এখন পড়তে যা, কেমন? আমরা দেখছি বিষয়টা। এই মনে এসব কি বলে গেল? এরকম কথা তো আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে বড় ভাবি প্রেগনেন্ট না হয়ে ওনার পেটে বেলুন। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবতেছি। ও তো কখনো মিথ্যে কথা বলে না, আর হঠাৎ করে এই কথাটাই বা ও কেন বলবে? একটু দেখেছো এটা ভেবে? তুমি ঠিকই বলেছো, মনি তো মিথ্যা কথা বলে না, তার মানে এর মধ্যে কোনো সত্যতা আছে। বিষয়টা আমাদেরকে দেখতে হবে কিন্তু। চলো আমরা বরং গিয়ে দেখি, আসো। চলো। দেখো, আমার না খুব খারাপ লাগছে, বুঝছো? আরে এই সময় তো একটু খারাপ লাগবেই। বড় আব্বু, আপনার সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ মা, বল। আপনি যেটা ভেবে খুশি হয়েছেন ওটা ভেবে খুশি হওয়ার আর কোনো দরকার নাই। কি বলিস মা? আমি তো তোর কোনো কথাই বুঝতেছি না। বড় আব্বু, আপনি যেটার জন্য খুশি হয়েছেন সেটার আসল রহস্য দেখুন। আরে মিষ্টি, এটা কি ছিল? সেটা যে আসলে কি ছিল সেটা আমরা খুব ভালো করেই জানি। তোমরা জানো মানে? তোমরা কি জানো? ভাই আসলে কি বলতো, ভাবি তোমাকে এতদিন নানা রকম মিথ্যা কথা বলে ঠকিয়ে এসেছে। আসলে ভাবি কোনোদিন প্রেগনেন্ট ছিল না, আর হতেও পারবে না। কি মিষ্টি, কি শুনছে এগুলা? কি বলছে এগুলো সব? ও আর কি বলবে? ও তো হাতে নাতে ধরা পড়ে গেছে। ওর কি বলার মতো ভাষা আছে নাকি? ও তো কখনো মা হতে পারবে না, এর জন্য মা হওয়ার অ্যাক্টিং করছে। ছি ছি মিষ্টি, ছি। তুমি আমার সাথে এত বড় অভিনয় করতে পারলা? আমি তো খুব আশায় ছিলাম যে আমি বাবা হব। কিভাবে তুমি চিটাইটা করতে পারলা আমার সাথে? ভাইয়া, তুমি এখন ডিসিশন নাও, তুমি এখন কি করবে? একে নিয়ে সংসার করবে নাকি বের করে দেবে? আরে ও কি সংসার করবে? ও তো কখনো মাই হতে পারবে না, ও তো অপয়া। উফ, থামো তোমরা। আমি তোমাদের আর একটা কথাও শুনতে চাচ্ছি না। অনেক সহ্য করেছি তোমাদের কথা, আর একটা কথাও শুনতে চাই না। শোনো, আমি জানি আমি কোনোদিন মা হতে পারবো না। কোন দিন থেকে জানি জানো? যেদিন তোমার ভাইয়ের সাথে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, সেদিন থেকে জানি যে আমি কোনোদিন মা হতে পারবো না। আর আমি এই অভিনয়টা করেছি কিসের জন্য জানো? যাতে তোমার ভাই খুশি থাকে। সেদিন পরীক্ষার পর যদি বলতাম যে সমস্যাটা আমার না, তোমার ভাইয়ের, তাহলে তোমার ভাই লজ্জা পেত। আমি চাই না যে আমার স্বামী কারোর কাছে ছোট হোক, তার জন্যই আমি এই নাটকটা করেছি। এতে যদি তোমরা আমাকে খারাপ বলো, বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। যেদিন আমি জানতে পেরেছি আমার স্বামীর সমস্যা, সেদিনই আমি অন্য একটা ছেলেকে বিয়ে করে সুখের সংসার করতে পারতাম। আমি বাচ্চা কাচ্চাও নিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কারণ কি জানো? আমি তোমার ভাইকে অনেক বেশি ভালোবাসি। ঠিক আছে, তাহলে আমি এই নাটকটা করে যতক্ষণ তোমাদের কাছে দোষী হয়েছি, তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো। দাঁড়াও মিষ্টি, শোনো, আমার লাগবে না কোনো বাচ্চা কাচ্চা। তোমার মতোটা বউ থাকলে আমার আর কিছু দরকার নেই। আসো, তুমি কোথায় যাবা? হ্যাঁ সেটাই ভাবি, আপনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না। আপনি আমাদের পরিবারে থাকলে অকল্যাণ না, বরং কল্যাণ হবে। আপনি আমাদের সাথে মিলেমিশে থাকবেন, আমরা একসাথে এভাবেই থাকবো। আর মনি, আপনারই তো বাচ্চা, তাই না? মনিকে নিয়ে আমরা সবাই মিলে একসাথে থাকবো, কেমন? আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। ঠিক আছে।